গুগল I/O 2025 ম্যাসিভ সব আপডেট নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে এই আপডেটগুলো আমার কাছে কোনো সায়েন্স ফিকশন মুভির থেকে কোনো অংশে কম মনে হয় না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে গুগল I/O 2025 এর সেরা 20টা আপডেট শেয়ার করব। এগুলো আপনাদের আরও প্রোডাক্টিভ হতে, আরও ফাস্টার হতে এবং মানুষ হিসেবে আরও এফিশিয়েন্ট হতে হেল্প করবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখেন, লাইক বাটনটা চাপেন এবং সাবস্ক্রাইব করেন। গুগল I/O ইভেন্ট 2025 এর প্রথমটা হলো VO3। VO3 হলো গুগলের লেটেস্ট স্টেট অফ দ্য আর্ট ভিডিও জেনারেশন মডেল, যেটাতে আপনি আলট্রা রিয়েল দেখতে রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্স সহ ভিডিও বানাতে পারবেন, সাথে অডিও জেনারেট করতে পারবেন। একবার ভাবেন তো, এটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড তৈরি করে, সাউন্ড ইফেক্টস তৈরি করে, এমনকি ডায়লগও তৈরি করে। এই মুহূর্তে ক্লিং বা রানওয়ে বা অন্য কোনো মডেল নেই যা এক ক্লিকে ভিডিওর সাথে লিপ সিঙ্ক করে ডায়লগও জেনারেট করতে পারে। এজন্য সবসময় থার্ড পার্টি কোনো টুল ব্যবহার করা হয় অডিও জেনারেশন করার জন্য এবং ভিডিও এবং অডিওটা কম্বাইন করার জন্য। এমনকি গুগল I/O ইভেন্টের নিজেদের লঞ্চ ভিডিওটাও VO3 দিয়ে তৈরি করা। এবং সত্যি বলতে আমি ওই ভিডিওটা দেখে একদম শকড হয়ে গেছিলাম। They left behind a ball today. It bounced higher than I can jump. What manner of magic is that? দ্বিতীয় আপডেট হলো ইমেজ জেন 4। ইমেজ জেন 4 হলো গুগলের লেটেস্ট ইমেজ জেনারেশন মডেল। এটা চ্যাটজিপিটির 4.0 ইমেজ জেনারেশনের জবাবে গুগলের একটা রেসপন্স বলতে পারেন আপনারা। শুধু একটা সিম্পল টেক্সট প্রম্পট লিখে দারুণ রিয়েলিস্টিক সব ছবি বানিয়ে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যে। যে ছবিগুলো এটা জেনারেট করেছে সেগুলো দেখতে খুবই ইমপ্রেসিভ অ্যান্ড রিয়েলিস্টিক লেগেছিল আমার কাছে। থার্ড আপডেট হলো গুগল ফ্লো। এটা খুবই ইন্টারেস্টিং। গুগল ফ্লো হলো গুগলের একটা নতুন অ্যাপ্লিকেশন যেটা আপনাকে আলট্রা রিয়েলিস্টিক মুভি কিংবা শর্ট ফিল্ম বানাতে হেল্প করবে। একটু সহজ করে যদি বলতে চাই, গুগলের ইমেজ জেন 4 এবং VO3 এই দুটো মডেলকে কম্বাইন করে সাথে স্টোরি বোর্ডিং এর ফিচার নিয়ে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা ইজিলি কোনো শর্ট ফিল্ম কিংবা ভিডিও তৈরি করতে পারবেন। যেমন VO3 দিয়ে আপনি ভিডিও সিন কিংবা ক্লিপ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ফ্লো ইউজ করে আপনি স্টোরি বোর্ডিং থেকে শুরু করে এন্টায়ার মুভি কিংবা শর্ট ফিল্ম বানিয়ে ফেলতে পারবেন খুব ইজিলি। এমনকি প্রত্যেকটা সিন কিংবা এলিমেন্ট আপনি টুইক করতে পারবেন। হাউ অ্যামেজিং ইজ দ্যাট! ইউটিউবার কিংবা ফিল্ম মেকারদের জন্য গুগল ফ্লো হবে একটা চমৎকার বাজেট ফ্রেন্ডলি এফিশিয়েন্ট টুল। যারা নতুন ফিল্ম মেকার বা যারা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডি ফিল্ম মেকার, তাদের জন্য এটা একটা খুব বাজেট ফ্রেন্ডলি টুল হবে এবং তারাও খুব ইজিলি ফিল্ম মেকিংয়ে চলে আসতে পারবে। আপডেট নাম্বার 4 হলো লিরিয়া 2, যেটা গুগলের নিজস্ব মিউজিক জেনারেশন টুল। আপনারা হয়তো অনেকে সুনো ইউজ করেছেন, অনেকে মিউরেকা ইউজ করেছেন AI মিউজিক জেনারেট করার জন্য। নাও হিয়ার ইউ গো, গুগলের নিজস্ব মিউজিক জেনারেশন টুল নিয়ে ওনারা হাজির হয়ে গেছেন, যেটার মাধ্যমে তারা শঙ্কর মহাদেবের একটা ভিডিও দেখিয়েছিল যেখানে তিনি AI ব্যবহার করে গানের কিছু অংশ করেছিলেন। আর সত্যি বলতে এটা খুব ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। পরের আপডেটটার নাম এজেন্টিক চেক আউট। এটা আসলে খুবই কুল একটা ফিচার। আপনি যদি জামা কাপড় কিনতে চান কিন্তু পরের সেল আসার জন্য অপেক্ষা করছেন, তাহলে গুগলের এজেন্টিক চেক আউট আপনার মাথা ঘুরাই দিবে। বেসিক্যালি এটা যেভাবে কাজ করে তা হলো, দাম কমলে এটা আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে জানাবে। আপনি সেই নোটিফিকেশনে ক্লিক করে মাত্র একটা ক্লিকেই চেক আউট করে প্রোডাক্টটা কিনে ফেলতে পারবেন। সো আপনাকে ব্রাউজারের মধ্যে একটু পরপর রিফ্রেশ দিয়ে বা প্রত্যেকদিন রিফ্রেশ দিয়ে দেখা লাগবে না যে এই প্রোডাক্টটার দাম কমছে কিনা। যদি আপনার কোনো প্রোডাক্ট ভালো থাকে, আপনি এই এজেন্টকে বলে দিবেন যে এই প্রোডাক্টটা আমার ভালো লেগেছে, সামনে 1-2 মাসের ভিতরে কখনো যদি এটা প্রাইস কমে, প্লিজ লেট মি নোটিফাই। বাকিটা গুগল নিজে করে ফেলবে। এটা নিজে থেকেই কার্টে অ্যাড করে, আপনার পার্সোনাল কনটেক্সট থেকে আপনার সাইজ সিলেক্ট করে, আর তারপর অর্ডার প্রসেসিং এর দিকে এগিয়ে নিয়ে যায়। আপনি শুধু একটা বাটন চেপে গুগল পে দিয়ে পে করে ফেলতে পারবেন। এটা আসলেই সিমলেস। এখন আপনার জন্য জিনিস কেনা আর দাম কখন কমেছে সেটা জানা যে কতটা সহজ, তা সত্যি আনবিলিভেবল। এটার সাথে রিলেটেড হলো 6 নাম্বার আপডেট, এবং সেটা হলো শপিং ট্রাই অন ফিচার। ধরেন আপনি অনলাইনে কিছু জামা কাপড় কিনতে চান বা আপনার পছন্দ হয়েছে, কিন্তু আপনি শিওর না যে এই শার্টটা বা এই টি শার্টটা বা এই জামাটা আপনি পরলে কেমন লাগবে বা আপনাকে কতখানি ফিট করবে এই জামাটা। গুগলের এখন ট্রাই অন ফিচার আছে, যেখানে আপনি নিজের একটা ফুল বডি ছবি আপলোড করতে পারবেন আর জামাটার ছবি দিতে পারবেন, আর তারপর এটা সেই জামাটা আপনার বডির উপর সুপার ইম্পোজ করে দিবে আর একদম আটমোস্ট প্রিসিশনের সাথে করবে, আর আপনি দেখতে পারবেন যে জিনিসটা আসলেই আপনাকে ভালোভাবে ফিট করছে কিনা।
হাউ অ্যামেজিং ইজ দ্যাট! এই টুলটা আপনার বডি স্ট্রাকচার বুঝবে, কাপড়টা বুঝবে, সেটার ফিটিং বুঝবে, আর জেমিনার মাল্টিমোডালিটি ব্যবহার করে এটা একটা ভার্চুয়াল ট্রাই অন এক্সপিরিয়েন্স তৈরি করবে, যেখানে আপনি দেখতে পারবেন এই নির্দিষ্ট জামাটা পরলে আপনাকে কেমন দেখাচ্ছে। এটা খুবই ক্রেজি একটা ব্যাপার। যেভাবে এটা ফিটিং, সাইজিং প্রেডিক্ট করতে পারে, আই উইল ডেফিনেটলি ট্রাই দিস আউট ওয়েন ইট গেটস লঞ্চড। লিস্টের সাথে আছে অ্যান্ড্রয়েড XR গ্লাসেস। হ্যাঁ, আপনারা হয়তো গুগল গ্লাসেস দেখেছেন আর দেখেছেন সেগুলো কেমন স্পেকটাকুলারলি ফেল করছে, কিন্তু অ্যান্ড্রয়েড XR গ্লাসেস আমার মনে হয় খুবই চমৎকার একটা প্রোডাক্ট হতে যাচ্ছে। আপনারা যদি মেটা রেইব্যান গ্লাসেসের কথা শুনে থাকেন বা দেখে থাকেন, তাহলে আপনারা অলরেডি আজ করতে পেরেছেন যে অ্যান্ড্রয়েড XR গ্লাসেসও সিমিলার কিছু একটা হবে। এটাকে আপনার স্মার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো ভাবতে পারেন, যেটা আপনার চশমায় 24/7 আপনার সাথে আছে। মানে আপনি যা দেখছেন জেমিনাইও তাই দেখতে পাবে। আপনি যে কোনো প্রশ্ন করলে তার ইনস্ট্রাকশন দিতে পারবে, আর আপনি যা কিছু ভুলে যান না কেন আপনাকে অনেক কিছু মনে করাই দিতে পারবে। আপনি লিটারেলি এটাকে জিজ্ঞেস করতে পারবেন যে আচ্ছা আমি আমার চাবিগুলো কোথায় রেখেছি, তখন এই স্মার্ট গ্লাসেস আপনাকে বলে দিবে যে লাস্ট টাইম কোথায় চাবিগুলো আপনি রেখেছিলেন, কিংবা সম্ভাব্য কোন কোন জায়গায় আপনি চাবিগুলো রাখতে পারেন। আপনি যেখানেই যেতে চান সেটা ডিরেকশনও এটা আপনাকে বলে দিবে স্ক্রিনের সামনে প্রজেক্ট করার মাধ্যমে। তাই আপনি চশমাতেই দেখতে পারবেন আপনাকে কোথায় কিভাবে যাওয়া লাগবে। গুগল ববি পার্কার আর আরেকটা টিম বা কোম্পানি, যেটা নাম আমি ভুলে গেছি, তাদের সাথে কাজ করবে এই চশমাগুলোর ইনিশিয়াল লঞ্চের জন্য। আমার মনে হয় এটা একটা হিউজ কনজিউমার AI প্রোডাক্ট হতে যাচ্ছে, যেটা লক্ষ লক্ষ মানুষ সাধারণ কনজিউমার হিসেবে ব্যবহার করা শুরু করতে পারবে। মনে করে দেখেন, বলেছিলাম না যে গুগলের এই আপডেটগুলো দেখলে বা শুনলে আপনার কোনোভাবে সাইফাই মুভি থেকে কম মনে হবে না। ভিডিওটা এনজয় করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন। গুগলের 8 নম্বর আপডেট হলো গুগল বিম। গুগলের প্রজেক্ট স্টারলাইন নামে একটা দারুণ প্রজেক্ট আছে, যেটাকে একটা স্ক্রিনের মতো ভাবতে পারেন, যেখানে আপনি কারোর সাথে অনলাইনে একটা হাই ফিডালিটি মিটিং করতে পারবেন। গুগল মিট কিংবা জুমে আমরা অনেক মিটিং করেছি, বাট গুগল বিম হলো অনলাইন মিটিংয়ের ফিউচারিস্টিক ভার্সন। ইন শর্ট, আপনি শ্যাডো দেখতে পারবেন তারা যেন স্ক্রিন থেকে বেরিয়ে আসছে। মানে আপনার মনে হবে যে আপনি একদম সামনাসামনি ইন পার্সন কথা বলছেন। চোখ ধাঁধানো কোয়ালিটি এক্সপিরিয়েন্স করতে পারবেন এই বিম প্রোডাক্টের মাধ্যমে। মনে হবে যেন আপনি আসলেই যার সাথে মিটিং করছেন তার সামনে বসে আছেন। এখন আপনি যদি সবসময় মানুষের সাথে এই ভার্চুয়াল কল করতে করতে ক্লান্ত হয়ে যান আর আপনি সেই ইন পার্সন এক্সপিরিয়েন্স চান, তাহলে গুগল বিম ইজ দ্য অপশন ফর ইউ। তো বেসিক্যালি এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট হবে, একটা স্ক্রিন যেটাতে 3টা আলাদা আলাদা ক্যামেরা থাকবে, আর আপনাকে ক্যাপচার করে অন্যজনের জন্য আপনার একটা 3D ভার্সন তৈরি করতে পারবে। এটা সত্যি খুবই অসাধারণ, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইটস ফ্যান্টাস্টিক। আই উড লাভ টু ট্রাই দিস যখনই এটা অ্যাভেলেবল হবে। পরের আপডেট হলো গুগল সার্চ AI। SEO মার্কেটারদের জন্য এটা একটা ব্যাড নিউজ কিনা আমি জানি না, বাট গুগল সার্চে AI ওভারভিউ ছাড়াও গুগল সার্চ AI মোডের একটা অপশন আছে, যেটা লেটেস্ট জেমিনাই 2.5 মডেল দিয়ে পাওয়ার্ড, যেটা আপনাকে রেলিভেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য হান্ড্রেডস অফ ওয়েবসাইটস ব্রাউজ করতে পারবে। এটার কাছে আপনার সম্পর্কে পার্সোনাল কনটেক্সটও আছে, আর এটা সবকিছু খুবই স্মুথলি করে। AI মোড বেসিক্যালি গুগলের পারপ্লেক্সিটি প্রো সার্চের রেসপন্স বলতে পারেন, যদি আপনি আগে ট্রাই করে থাকেন পারপ্লেক্সিটি। আর এটা সত্যি খুবই কুল। এখন ওদের একটা ডিপ রিসার্চ বাটনও আছে, যেটাতে ক্লিক করলে এটা হান্ড্রেডস অফ ওয়েবসাইটস খুঁজে দেখবে, আর আপনার জন্য রেলিভেন্ট ইনফরমেশনটা দরকার আপনার, সেটা আপনাকে শো করবে। গুগল সার্চ আর আগের মতো থাকবে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে SEO মার্কেটারদের জন্য এটা একটা বড় দুঃসংবাদ। 10 নম্বর আপডেট হলো জেমিনাই এজেন্টস তো সব সময়ই ছিল। গুগলের প্রজেক্ট ম্যারিনার নামে একটা প্রজেক্ট চলছে, আপনারা হয়তো অনেকেই জানেন। কিন্তু এখন ধরেন আপনি জেমিনাই অ্যাপে আছেন, ধরেন আপনি আপনার নিকটবর্তী অ্যাপার্টমেন্টের দাম দেখতে চান, আর আপনি শুধু একটা সিম্পল সার্চ করলেন, আমার লোকেশনের কাছাকাছি এই বাজেটের মধ্যে অ্যাপার্টমেন্ট খুঁজে দাও আর আমাকে বেস্ট অপশনগুলো সাজেস্ট করো। ব্যাস, একটা এজেন্ট হিসেবে জেমিনাই রেলিভেন্ট সব ওয়েবসাইটগুলোতে যাবে, কাছাকাছি সব প্রপার্টি ব্রাউজ করবে, আর আপনার দেওয়া ফিল্টারের উপর ভিত্তি করে আপনার জন্য বেস্ট প্রপার্টি খুঁজে বের করে আনবে। তো এটাই হলো লেটেস্ট এজেন্ট মোড, যেটা সবার ট্রাই করার জন্য খুব দ্রুত আসছে। সো ওয়েট করতে হবে আমাদেরকে। এটা অনেকটা অপারেটরের মতো, কিন্তু জেমিনাই কনটেক্সটে, ইফ ইউ নো হোয়াট আই মিন। এখন এটা পাওয়ার্ড হচ্ছে প্রজেক্ট ম্যারিনার দিয়ে, যেটা আজকের ভিডিওর 11 নম্বর আপডেট। প্রজেক্ট মেরিনার এখন আগের চেয়েও পাওয়ারফুল। প্রজেক্ট মেরিনারের বেসিক্যালি যারা জানেন না তাদের জন্য গুগলের নিজস্ব অপারেটর ভার্সনের মতো। এটা তাদের এজেন্ট অ্যাপ, যেটা আপনার হয়ে AI এজেন্ট হিসেবে যে কোনো কিছু করতে পারে। কিন্তু এইবার এটা একটা বিশাল নতুন আপডেট আসছে। এটা এখন একসাথে 10টা টাস্ক চালাতে পারে। এটা এখন জেমিনাই API-তেও অ্যাভেলেবল, আর তার উপর এটার একটা কুল ফিচার আছে যেটার নাম টিচ অ্যান্ড রিপিট।
টিচ অ্যান্ড রিপিট। আমি আবার রিপিট করলাম। তো ভাবেন আপনার একটা ওয়ার্কফ্লো আছে যে আপনি প্রতিদিন আপনার কাস্টমার বা ক্লায়েন্টের জন্য ডেইলি একটা রিপোর্ট তৈরি করেন, অথবা আপনার ইমেল পাঠানোর কিংবা ক্যানভাতে আপনার একটা প্রেজেন্টেশন বা ডিজাইন তৈরি করার একটা ওয়ার্কফ্লো আছে। আপনি প্রজেক্ট ম্যারিনারকে দেখাতে পারবেন, শেখাতে পারবেন যে আপনি কিভাবে কাজটা স্টেপ বাই স্টেপ করেন। অ্যান্ড গেস হোয়াট, তারপর এটা নিজেরা রিপিট করতে পারবে। রিপিটেটিভ টাস্কগুলো খুব তাড়াতাড়ি রিপ্লেসড হয়ে যাবে গুগলের এই ম্যারিনার প্রজেক্ট দিয়ে। সো এখানে আমার একটা সাজেশন আছে, যারা প্রফেশনালরা আছেন, যারা রেপিটেটিভ কাজ করেন, প্লিজ ট্রাই টু গেট রিড অফ দ্যাট। কারণ রেপিটেটিভ কাজের কোনো ভ্যালু থাকবে না যেটা এআই কিংবা সিস্টেম নিজেরাই করতে পারবে। আপডেট নাম্বার 12 হলো প্রজেক্ট অ্যাস্ট্রা আর জেমিনাই লাইভ। আপনি আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে যদি দেখান আপনার সামনে কি আছে, এটা আপনাকে উত্তর দেবে যে এটা কি দেখতে পাচ্ছে। আপনি ক্যামেরা দিয়ে যে কোনো কিছু দেখিয়ে আপনার যা মন চায় তা জানতে পারবেন। এই ধরেন আমাদের বাবা মায়েরা যারা টেক স্যাভি না, ঘরে নতুন একটা মাইক্রোওয়েভ ওভেন আসলে কিংবা ওয়াশিং মেশিন আসলে তাদের শিখিয়ে দেওয়া লাগে যে কিভাবে এটা অপারেট করতে হয়, কিন্তু এখন থেকে তারা তাদের ফোন ক্যামেরা এবং জেমিনাই লাইভ দিয়ে সহজেই এগুলো শিখে যাবে যে কিভাবে অপারেট করতে হয়। একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। এমনকি আমরা স্ক্রিন শেয়ার করে এক্সেল কিংবা এই ধরনের কোনো টুলে পার্টিকুলার জায়গাতে কোনো একটা সাজেশন চেতে পারি কিংবা বলতে পারি যে এটা কীভাবে কাজ করে আমাকে শিখিয়ে দাও। সো জাস্ট ইম্যাজিন যে অনলাইন লার্নিংটা কোন লেভেলে চলে যাচ্ছে, যে আপনার কোনো হিউম্যান বিং লাগছে না, আপনি রিয়েল টাইম বলতে পারছেন যে এইখানে এক্সেলে কোন ফাংশনটা বসালে আমি এইটা অ্যাচিভ করতে পারবো, বা এটা কিভাবে হয়েছে, এই ফ্লো চার্টটার ভিতরে আমি অমুক জায়গাটা বুঝি না, এটা কেন হচ্ছে। Everything will explained by the AI itself. It's literally horrific. এখন প্রজেক্ট অ্যাস্ট্রা জেমিনাই লাইভে আসার সাথে সাথে আপনি এখন আপনার চারপাশের যে কোনো জিনিস দেখাতে পারবেন, আরও গভীর পার্সোনাল কনটেক্সচুয়ালাইজড উত্তর পাবেন। এখন আপডেট নাম্বার 13 হলো জেমিনাই লেটেস্ট মডেল ফ্যামিলি, যেটা হলো জেমিনাই 2.5। এখন তারা জেমিনাই 2.5 প্রো ডিপ থিঙ্কিং ও ড্রপ করেছে, যেটা তাদের বেস্ট মডেল। এখন এটা দিয়ে আপনি ম্যাথ, কোডিং, মাল্টিমোডালিটিতে যা খুশি করতে পারবেন, আর এটা আটমোস্ট এফিসিয়েন্সির সাথে কাজগুলো করে ফেলতে পারবে। গুগল এটাকে আরও ভালো করার জন্য 2.5 প্রো ডিপ থিঙ্কিং লঞ্চ করেছে। এটা এমন একটা জিনিস যা আপনার অবশ্যই ট্রাই করা উচিত। আপনি গুগল এআই স্টুডিও বা ভর্টেক্স এআই বা গুগল এখন অন্য যে টুলগুলো দিচ্ছে, যেগুলো অ্যাভেলেবেল আছে, সেগুলো গিয়ে ট্রাই করতে পারেন। 14 নম্বর আপডেট হলো সিন্থ আইডি। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পিপল যারা এআই জেনারেটেড কন্টেন্ট ক্রিয়েট করে হয়তো ইউটিউব কিংবা ফেসবুক কিংবা টিকটকে মনিটাইজেশন করেন। ইটস নট লাইক যে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, বাট আমি জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি যে সিন্থ আইডি যেটা করে যে আপনার এআই জেনারেটেড কন্টেন্টে একটা হিডেন ওয়াটারমার্ক দিয়ে দেয়, যেন গুগল বুঝতে পারে যে এই কন্টেন্টটা এআই জেনারেটেড কিনা। সো চুরি করার কোনো উপায় নেই। আপনি যদি যত ভালো এআই জেনারেটেড কন্টেন্টই বানান না কেন, এআই বা গুগল বুঝে ফেলবে যে এটা এআই জেনারেটেড কিনা, কারণ এখানে সিন্থ আইডি, প্রত্যেকটা এআই জেনারেটেড কন্টেন্টে সিন্থ আইডি থাকবে। তো আপনি VO3 দিয়ে যে ভিডিও বানান, ইমেজ জেন দিয়ে যে ইমেজ তৈরি করেন, ফ্লো দিয়ে যে স্টোরি টেলিং ভিডিও বানান, বা অন্য যে কোনো মিডিয়া তৈরি করেন, সেগুলোতে গুগলের দেওয়াই ইনভিজিবল ওয়াটারমার্ক থাকে, এটা ট্র্যাক করার জন্য যে কতজন মানুষ কতগুলো বিভিন্ন এআই জেনারেটেড মিডিয়া তৈরি করেছে। আর ইন্টারনেটে আজকে 10 বিলিয়ন কন্টেন্ট আছে যা এআই জেনারেটেড। আনবিলিভেবল। একবার ভাবুন তো, শুধু জেমিনাই ব্যবহার করে মানুষ এআই ভিডিও আর পিকচার তৈরি করেছে মোট 10 বিলিয়ন। পরের আপডেট হলো জেমিনাই টেক্সট ডিফিশন, যেটা খুবই কুল, কারণ আপনি জেমিনাইকে একটা ম্যাথ কোয়েশ্চেন সলভ করতে বা কিছু কোড জেনারেট করতে বলবেন আর এটা নিজেই করে দিবে। এটা খুবই কুল। এটার একটা টেক্সট কমপ্লিশন মডেল আছে, এলএমগুলোর তো এটাই করার কথা, কিন্তু এখন তারা ডিফিউশন ব্যবহার করছে, যেটা তারা সাধারণত ইমেজ তৈরি করার জন্য ব্যবহার করে। গুগল আই থেকে 16 নম্বর আপডেট হলো স্টিচ। আপনি যদি ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্টের ব্যাপারে কিছুই না জানেন, কিন্তু তবুও স্ক্র্যাচ থেকে অ্যাপ বানাতে চান, গুগলের একটা অবিশ্বাস্য নতুন এআই টুল লঞ্চ করছে, যা দিয়ে আপনি ইজিলি ইউআই প্রোটোটাইপ থেকে শুরু করে পুরো অ্যাপটাই বানিয়ে ফেলতে পারবেন খুবই ইজিলি। স্টিচ একটা চমৎকার অ্যাপ, যেটা শুধু কোডই করে না, দারুণ দেখতে ডিজাইনও তৈরি করে। তো ধরেন আপনি এটাকে একটা প্রম্পট দিলেন যে আমি একটা সিম্পল অ্যাপ বানাইতে চাই, এন্টার চাপলেন, তারপর এটা আপনাকে অ্যাপের ডিজাইন, এর প্রোটোটাইপ, ওয়ার ফ্রেম সব কিছু করে দিবে। আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করার পর এটা নিজে নিজে কোড লেখা শুরু করবে। স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এগুলো শুধু স্ক্রিনশট না, এগুলো অ্যাকচুয়াল ডিজাইন। ফিগমা ডিজাইনের মতো প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা আইডিয়া আছে এবং আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এটা সেই ডিজাইনগুলোকে রেডি টু ইউজ কোড আর রেডি টু ইউজ ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশনে পরিণত করতে পারে। তারপর আপনি গুগল ব্যবহার করে সেটা ডিপ্লয় করতে পারবেন। এখন আমরা এমন একটা সময়ে, এমন একটা দুনিয়াতে বাস করছি যেখানে আপনার আইডিয়া থেকে ডিজাইন, ডিজাইন থেকে কোড, কোড থেকে ডিপ্লয়মেন্ট,
করতে পারবেন খুবই ইজিলি এবং যে প্রোডাক্টগুলো লক্ষ লক্ষ মানুষ ইউজও করতে পারবে। আর এটাই হলো গুগলের তরফ থেকে স্টিচের প্রমিস। নিজে ট্রাই করে দেখেন আর আমাকে জানান আপনার কেমন লাগলো। গুগল ল্যাবসে এরকম দারুণ সব টুলস আছে যা আপনি আজকেই ট্রাই করতে পারেন। এখন 17 নম্বর আপডেট হলো জুলস কোডিং এজেন্ট, যেটা গিটহাব কোপাইলট বা রেপ্লিটের মতো গুগলের নিজস্ব ভার্সন। এটা যেভাবে কাজ করে তা হলো এটা আপনার জন্য পুরো কোড বেস তৈরি করতে পারবে। আপনি এমনকি নিজের কোড বেসও ড্রপ করতে পারেন। এটা সব কনটেক্সট বুঝবে আর আপনাকে টেক্সট থেকে রেডি টু ইউজ অ্যাপ্লিকেশন বানাতে হেল্প করবে। ফায়ারবেস স্টুডিও কিছুটা সিমিলার কাজ করে। আর আমার এটা চিন্তা করেই খুব ভালো লাগছে যে আজকে যে কেউ যা বানাতে চায় শুধু টেক্সট দিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করে বানিয়ে ফেলতে পারবে। গুগল আইও থেকে 18 নম্বর আপডেট হলো জেমিনাই ইন ক্রোম, যেটা কিনা এমন একটা ব্রাউজিং এজেন্ট। ধরেন আপনি কোনো ওয়েবসাইট ব্রাউজ করছেন, এই ওয়েবসাইটের ব্যাপারে আপনার যে কোনো প্রশ্নের জন্য আপনাকে অ্যাসিস্ট করতে পারবে। জেমিনাই ইন ক্রোম দিয়ে এখন এটা পসিবল। আপনি এটাকে কিছু স্কেডিউল করতে বলতে পারেন, আপনি এটাকে যে কোনো কিছু করতে বলতে পারেন। আর যেহেতু এটার আপনার পুরো গুগল সুইটের অ্যাক্সেস আছে, আপনি জেমিনাই ইন ক্রোমে ট্যাপ করলেই অনায়াসে সব কাজ করে ফেলতে পারবেন। 19 নম্বর আপডেটটা সুপার কুল, গুগল মিট লাইভ ট্রান্সলেশন। ধরেন আমি আপনার সাথে চাইনিজে কথা বলছি আর আপনি শুধু ইংলিশ বোঝেন। এখন গুগল মিট বুঝবে যে চাইনিজ বলা হচ্ছে, সেটাকে ইংলিশে কনভার্ট করবে যাতে আপনি বুঝতে পারেন আমি কি বলছি। তো এখন দুজন মানুষ যাদের কোনো কমন ল্যাঙ্গুয়েজ নেই, তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে ইজিলি। এখন আমরা চলে আসছি লাস্ট আপডেট, যেটা হলো গুগল এআই প্রাইসিং। আপনারা যদি ভাবেন যে তারা এই সব ভ্যালু আপনাদের ফ্রিতেই ব্যবহার করতে দিবে, তাহলে সেটা আসলে সত্যি। কিন্তু অনেক টুল আপনি আসলে ফ্রিতে ব্যবহার করা শুরু করতে পারলেও কিন্তু সেগুলোর লিমিট আছে। আর আপনি আরও লিমিট পেতে চাইলে গুগলের পেইড প্ল্যানে নিতে হবে। VO3, ইমেজেন 4 কিংবা ফ্লো কিংবা লেটেস্ট যে অ্যাপ্লিকেশন তারা বানিয়েছে সেগুলোর অ্যাক্সেস নিতে হলে আপনাকে টাকা খরচ করা লাগবে। তাদের প্রথম প্ল্যান হলো মাসে $20, যেটা আপনাকে VO2 এর অ্যাক্সেস দেয়, VO3 এর অ্যাক্সেস দেয় না, ফ্লো এর অ্যাক্সেস দেয়, অন্যান্য এআই টুলের অ্যাক্সেস দেয়। আর পরেরটা হলো গুগল এআই আলট্রা, মাসে $250 দিয়ে আপনি VO3 এর অ্যাক্সেস পাবেন, ইমেজেন 4 এর অ্যাক্সেস পাবেন, ফ্লো এর অ্যাক্সেস পাবেন, সাথে এজেন্টিক ক্যাপাবিলিটি যেগুলো আমরা আলোচনা করলাম সেই ফিচারগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো এই $250 প্রাইস পয়েন্টটা দেখে আমার কাছে ব্ল্যাক মিররের কথাটা মনে পড়লো। আপনারা যারা ব্ল্যাক মিরর দেখছেন আপনারা বুঝবেন আমি কি বলছি। সো আপনাদের কাছে কি মনে হয় এই যে $250 একটা মান্থলি সাবস্ক্রিপশন ফর এআই পাওয়ার টুলস ফর ইউর প্রোডাক্টিভিটি, আপনার কাছে কি মনে হয় এটা কি যৌক্তিক? আপনি $250 পে করে আপনি কি অ্যাকচুয়ালি ভ্যালুটা বের করে আনতে পারবেন? আপনার কাছে কি মনে হয় ওভারঅল প্রাইসিং এবং আপডেটগুলো নিয়ে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আই উড লাভ টু সি দেম। তো এই ছিল আমাদের গুগল আইও 2025 ইভেন্টের একটা শর্ট সামারি। প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স এবং এ ধরনের আপডেটস, এআই ইনফরমেশন, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করি সেগুলো যদি জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনটা চাপবেন এবং বেল বাটন দিয়ে সাথে থাকবেন। হোপফুলি সামনে কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।